গত ক্লাসে টেন্সের ডে 2তে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আলোচনার বিষয় পরবর্তী টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। তো দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বিশেষ করে কোন সময়টাকে বোঝানো হয়? বর্তমানকালে যখন কোনো কাজ চলমান অবস্থায় থাকবে, অর্থাৎ রানিং অবস্থায় চলতে থাকবে, সেই সময়টাকে ধরা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখো, এখানে জাস্ট বোঝার সুবিধার্থে আমরা একটু লিখে নিয়েছি, বর্তমানকালে কোনো কাজ চলছে অর্থাৎ চলমান, এরকম কোনো বাক্যকে এই টেন্স বলে। এটা কিন্তু অ্যাকচুয়ালি সংজ্ঞা নয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা নয়, এটা আর কি বোঝার জন্য। তো দেখো, রুলস মানে স্ট্রাকচারে কি করতে হবে আমাদের? প্রথমে লিখতে হবে সাবজেক্ট, তারপর অ্যাম, ইজ অথবা আর, এই তিনটের মধ্যে যে কোনো একটা, নেক্সট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যদি অবজেক্ট থাকে কোনো বাক্যে তাহলে অবজেক্ট লিখব, আর যদি কোনো বাক্যে অবজেক্ট না থাকে, অন্য কিছু থাকে, তাহলে সেই শব্দগুলো লিখব। চলো একটু দেখে নিই, আশা করি সম্পূর্ণ বুঝে যাবে খুব সুন্দরভাবে। তো প্রথমে তিনটে বাক্য আগে আমরা দেখে নিই, পড়ে নিই। আমি একটি চিঠি লিখছি। দেখো, বর্তমানকালে কাজটা চলমান অবস্থায় আছে, অর্থাৎ যখন লেখা হচ্ছে যে সময়ের মধ্যে, সেই সময়টুকুকে ইঙ্গিত করা হচ্ছে। নেক্সট, আমার বন্ধু এখন ফুটবল খেলছে। তাহলে বন্ধু যখন ফুটবল খেলছে, রানিং অবস্থায় আছে, সেই সময়টাকে ইঙ্গিত করা হলো। এবং পরবর্তী, ছাত্রছাত্রীরা অধ্যয়ন করছে, অর্থাৎ যতক্ষণ সময় পর্যন্ত অধ্যয়ন করা চলছে সেই সময়টুকুকে বলা হলো। তো এবারে দেখি স্ট্রাকচার অর্থাৎ রুলসটুকু দিয়ে আমরা কিভাবে সাজিয়ে বাংলা বাক্য থেকে ইংরেজিতে অনায়াসে ট্রান্সলেট করে নিতে পারি। প্রথমে লিখতে হবে আমাদের সাবজেক্ট, তাই না? তো এই বাক্যের থেকে আমাদের সাবজেক্ট খুঁজে বার করতে হবে। সাবজেক্ট কি রয়েছে? প্রথমে আছে সাবজেক্ট আমি। এবার সাবজেক্ট বের করার নিয়ম তোমাদের বলে দিয়েছি নিশ্চয়ই। শেষে থাকবে ভার্ব, বাংলা বাক্যের শেষে পাবো ভার্ব। এই ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই, তাহলে সেই উত্তরটা হবে সাবজেক্ট। তাহলে দেখো তো,